হাজবেন্ড যখন পরোটা আর আলু ভাজি খেতে চায়, তো কি আর করা, ঝটপট করে সেটাই তৈরি করে দিতে হয়। যেহেতু সে বাসায় নাস্তাই করে না একদম, তো মাঝে মধ্যে যদি দুই একদিন বলে, তখন তো সেটা অনেক মনোযোগ সহকারে করতে হয়, তাই না? আমিও চলে গেলাম রান্নাঘরে বলার সাথে সাথে। তো আলু ভাজি করার জন্য আলু কেটে নিলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখন আমি আলুটা ভাজি করব আর সাথে পরোটা ভাজি করব। পরোটাটা অবশ্য আমার ফ্রিজে বানানোই থাকে। জাস্ট আমি একটু এটাকে সুন্দর করে ভেজে নিব। অনেকগুলো ভিডিওর মধ্যে আমি বলেছি আমার আসলে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই। সত্যি আমি একদমই নাস্তা বানাই না, মানে খুবই কম। মাঝে মধ্যে বলতে আমার হাজব্যান্ড দেখা যায় মাসের মধ্যে ২-১ দিন খায় নাস্তা। তো এর জন্য আমার আসলে কোনোই ঝামেলা হয় না। আর আমি যখন ঘুম থেকে সকালে উঠি মাঝে মধ্যে ২-১ দিন খাওয়া হয় নাস্তাটা, এছাড়া খাওয়া হয় না। তো যেহেতু একদিন খাবে, তো অবশ্যই একটু মন দিয়ে কাজটা করতে হবে। আর সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি আসলে কিভাবে ঝটপট সকালের নাস্তাটা রেডি করতে পারি। তো আসলে আলু ভাজি করার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, একটু লবণ আর দিয়েছিলাম আদা রসুন সামান্য একটু। এছাড়া আলু ভাজিতে আসলে তেমন কোনো মশলাই ব্যবহার করি না। আলু ভাজিটা আমি জাস্ট এই মশলাটা দিয়েই ভাজি করি। তো আলু ভাজিটাকে বসিয়ে দিয়ে আমি এখন পরোটা ভেজে নেব। এটাকে ঢাকনা দিয়ে চুলাটা কমিয়ে দিব, যাতে করে আলু ভাজিটা আস্তে আস্তে হয়ে যায়। তো এইদিকে আমি নিয়ে নিব 2টা ডিম, কারণ শুধু আলু ভাজি দিয়ে তো আর নাস্তা খাওয়া যাবে না। তো এর জন্য আমি 2টা ডিমও ভাজি করে দিব। আর সাথে তো চা থাকবেই, মাস্ট বি। চা না হলে যেন নাস্তাটাই অপূর্ণ হয়ে যায় সকাল সকাল। আর নাস্তাটা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, আমি যে গত 1 সপ্তাহ ধরে ভিডিওগুলো দিচ্ছি আমার নিজের কন্টেন্টে, নিজের ভয়েস দিয়ে। এটার কারণ হলো, যেহেতু আমার ফেসবুক থেকে একটা আর্নিং আসে, তো ফেসবুক আসলে সবসময় নিজের কন্টেন্টগুলা পছন্দ করে। ফেসবুকে মিউজিক দিয়ে ভিডিও বানালে আসলে অনেকই সমস্যা হয়, যেটা আমি অনেকবার ফেস করতেছি। তারপরও মাঝে মাঝে আসলে মন মানে না, তখন মিউজিক দিয়ে মানে কোনো গান লাগিয়ে ভিডিও ছাড়ি। এটার জন্য অনেক বেশি সমস্যা হয়। তো ফেসবুকে যত বেশি নিজের কন্টেন্ট, নিজের ভয়েসগুলো দিয়ে ভিডিও করা যাবে, ততই বেশি আপনার ফেসবুকের জন্য ভালো হবে। ফেসবুকে নিজের কন্টেন্ট দিয়ে যেহেতু ভিডিও বানাতে হবে, তো আমাদের মেয়েদের কাজ থাকে আসলে রান্নাবান্না। বেশিরভাগ সময়টাই আমরা রান্নাঘরে কাটাই। তো এই রান্নাবান্নার ভিডিওগুলোই আমাদের শেয়ার করতে হয়। আর আমার এই ভিডিওগুলা, ব্লগ ভিডিওগুলো আমার বানানো শুধু ফেসবুকের জন্যই। তবে আমি এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা টিকটক চ্যানেল আছে। তো আমি এটা 2টাতেই ইউজ করি, যেহেতু আমি ভিডিওটা এত কষ্ট করি এডিট করি, প্লাস হলো ভিডিওগুলো করি। তো সেক্ষেত্রে আমি 2টাতেই আমি শেয়ার করে দেই। ওইটা আসলে আমার ইম্পর্টেন্ট না। আমার ভিডিওগুলো আসলে ফেসবুকের জন্যই করা হয়। যারা ফেসবুকে কাজ করি, যাদের ফেসবুক থেকে একটা ইনকাম আসে, তো আমরা অবশ্যই চেষ্টা করব নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও দেওয়ার জন্য। মিউজিক একদমই টোটালি বাদ দিয়ে দিতে হবে। মানে যদিও দেন আপনি, সেটা হলো 15 সেকেন্ড। 15 সেকেন্ডের উপরে গেলেই সেটা থেকে আপনার যতটা ইনকাম আসবে, ওটা কিন্তু কেটে নিয়ে যায় ফেসবুক। কত পার্সেন্ট যেন, 60% মেবি কেটে নিয়ে যায় 100%। আর লং মিউজিক ভিডিও দিলে তো আপনার সাথে সাথে কপিরাইট চলে আসে, আর এটার জন্য আপনার চ্যানেলে অনেক সমস্যা হয়, যেটা আমি বহুবার ফেস করেছি, বাট আমি আবার ঠিক করে নিয়েছি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তা বানানো প্রায় শেষ। এখন আমি জাস্ট এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিব, যাতে করে খাওয়ার সময় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর অবশ্যই আমি আজকে যে কথাগুলো বলেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না হলেও আপনাদের কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আপনারা এত কষ্ট করে ফেসবুকে সময় দিচ্ছেন, তো অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলা মেনে চলা উচিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।